হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো নেই অর্থে পরিবেশ পরিস্থিতি ভালো রাখতে দিচ্ছে না। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে সবাই আমরা জানি, সবাই দুঃখ প্রকাশ করছি, সবাই মোমবাতি মিছিল করছি, সব ঠিক আছে, কিন্তু যে মায়ের কোলটা শূন্য হয়ে গেল সেই কোলটা তো আর ভরাবার ক্ষমতা আমাদের নেই। তাই আজ সত্যি খুব কষ্ট, দুঃখ চেপে নিয়ে আজকে কথাটা বলছি। আমিও তো একটা মা। জঠর যন্ত্রণা যে কত সাংঘাতিক সে শুধু একটা মাই বোঝে। মা কেন, নারী জাতিটাই বোঝে। কারণ আজকে আমরা মা হয়েছি, আগামী দিন আগে ছিল আমার মা এইভাবে তো পরম্পরা আমরা মা হয়ে এসেছি। মায়ের কষ্টটা যে কী সেটা শুধু মারাই বোঝে। আজকে দেখো, একটা মা বা বাবা সমস্ত নিঃস্ব করে নিজেকে শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানের ওপরে সেটা যে না আমার সন্তান কিভাবে মানুষ হবে, কিভাবে বড় হবে, কীভাবে পড়াশোনা করবে, সেইভাবে একটা মা বা বাবা নিঃস্ব হয়ে তাকে ডাক্তারি পড়িয়েছে। তাহলে আজকে কি তার প্রতিদান শুধু মৃত্যু? একটা ছেলে মেয়ে যখন বড় জায়গায় পৌঁছায় তার লাস্টে কি রেজাল্ট মৃত্যু? জানি না, আমি সত্যি কথা এর উত্তর আমার কাছে নেই, কিন্তু তবুও বলি যে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি সেই পশ্চিমবঙ্গে সুরক্ষা বা সুরক্ষিত হওয়াটা একান্তই দরকার। কেন আমরা রাতে বেরোতে পারবো না? মহিলা, আমাদের তো বয়স হচ্ছে তাতেও আমাদের ভয় হয়, তাহলে তো অল্প বয়সের মেয়েদের তো ভয় থাকবেই। কেন এই ভয় নিয়ে আমরা বাঁচব? তাই খুব কষ্ট, খুব দুঃখ, খুব যন্ত্রণা নিয়ে আজকের এই ভিডিওটা করছি। আর কি বলতে পারি, আর কি বলার আছে? মায়ের ডেফিনেশন মাই হয়। মায়ের জায়গাটা কেউ আসতে পারবে না। আজকে একটা সন্তানকে পড়াশোনা করিয়ে বড় করে তার ভবিষ্যৎটা উজ্জ্বল দেখার বদলে সে মৃত্যু দেখবে, এটা হয়? আর কি বলবো বন্ধুরা, আর বলার মতন ভাষা কিছুই খুঁজে পাচ্ছি না, সত্যি কিছু খুঁজে পাচ্ছি না। যেদিন প্রথম দিন তো কাঁদতে আমার চোখগুলো ফুলে গেছে, এত কেঁদেছি যে হে ঈশ্বর, এর কি কোথাও শেষ নেই? এর কি কোনো বিচার নেই? আমরা তো জানি যে অন্যায় করলে তার বিচার হয়, তাহলে নিশ্চয়ই আমরা সেই আশায় বুক বেঁধে থাকবো যে তার বিচার হবে। এইটুকুই বলার ছিল, এর থেকে কি আর বলবো, ভাষাও নেই, বলতেও পারছি না। সবাই ভালো থেকো।